শুভ সকাল। আম আমরা আজকের ক্লাসে জাবেদার বিশেষ কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। যাদের জাবেদাতে সমস্যা আছে, আশা করছি আমার আজকের ক্লাসের পরে এই জাবেদা সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা আজকের ক্লাসে শিখব কিভাবে জাবেদা তৈরি করতে হয়, কিভাবে জাবেদা নির্ণয় করতে হয়। তো কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসে আশা করছি আজকের ক্লাসটা খুবই উপকারী হবে সবার জন্য। বেশিরভাগ শিক্ষার্থী আমরা জাবেদার মধ্যে হিসাব বিজ্ঞানের মেইন সমস্যা যেটা জাবেদা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সমস্যাটার সম্মুখীন হই, জাবেদা নির্ণয় করতে পারি না। তো আমি একদম শুরু থেকে যারা জাবেদা নির্ণয় করতে পারো না তাদের জন্যই আজকের এই ক্লাসটা মূলত। যারা পারো তারা এই ক্লাসটা আরো ঝালিয়ে নিতে পারবে, নতুন নতুন সমস্যা থাকলে এখানে আশা করি সলভ হয়ে যাবে। তো যাই হোক, আমি দেখছি আমি কিছু প্রশ্ন লিখে সেগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। ব্যবসায়ের শুরুর ক্ষেত্রে যে জাবেদাগুলো আমাদের আসে, জনাব রহমান 20,000 টাকা নগদ। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রশ্ন লিখেছি, জনাব রহমান 20,000 টাকার নগদ, 30,000 টাকার আসবাবপত্র এবং 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো। তো এটা সবসময় আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে এই ধরনের জাবেদার শুরুতে আসে। তো এটার সমাধান আমি কিভাবে করছি একটু লক্ষ্য করো। যেহেতু জনাব 20,000 টাকা, 30,000 টাকা এবং 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছে, আমাদের একটা মনে রাখতে হবে, ব্যবসায়ী যা কিছু আসে ব্যবসায় যা কিছু আসে তা ডেবিট হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ব্যবসায় কি কি আসছে, শুরুতে নগদ টাকা আসছে, তাই আমরা লিখতে পারি নগদান হিসাব ডেবিট। কত টাকা? 20,000 টাকা। আসবাবপত্র এসেছে, তাই আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা। হ্যাঁ, এখানে একটা টপিক যেখানে লেখা আছে 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো। তো পণ্যদ্রব্য কোনো হিসাব হয় না, তো যে কারণে আমরা এই হিসাবকে এভাবে লিখতে পারি যে আহ, ক্রয় হিসাব। যেহেতু এই টাকাটা এই পণ্যদ্রব্যগুলো আমরা বিক্রির উদ্দেশ্যে এনেছিলাম, হ্যাঁ, সেই জন্য ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা। এখানে হয়তো টাকাটা 30,000 টাকা হবে। তো সবগুলো যোগ করতে হবে, 20,000, 30,000, 20,000, 70,000 টাকা। তো সবগুলো মিলে আমি লিখবো মূলধন হিসাব ডেবিট 70,000 টাকা। সরি, তো নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট 70,000 টাকা। তো যা হোক, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষাতে আসে। তো আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা ঠিক কাছাকাছি প্রশ্ন। যদি আমরা এই প্রশ্নকে যদি এভাবে বলি, 30,000 টাকার যন্ত্রপাতি, 20,000 টাকা প্রাপ্য হিসাব এবং 20,000 টাকা প্রদেয় হিসাব নিয়ে আরম্ভ করো।
টাকাটা আমরা আরেকটু বাড়িয়ে দিই, এখানে 20,000 টাকা না লিখে আমি এখানে লিখলাম 50,000 টাকা। ঠিক আছে। তো প্রশ্নটা কি দাঁড়ালো? প্রশ্নটা হচ্ছে জনাব রহমান 50,000 টাকা নগদ, 30,000 টাকার যন্ত্রপাতি, 20,000 টাকার প্রাপ্য হিসাব, 30,000 টাকার প্রদেয় হিসাব নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তো এটার জাবেদা কিরকম হবে? এটার জাবেদা হচ্ছে যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাই নগদান হিসাব ডেবিট, টাকা হচ্ছে কত? 50,000 টাকা। যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেছে, তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট 30,000 টাকা। প্রাপ্য হিসাব আমরা জানি, প্রাপ্য হিসাব সম্পদ। তো যেহেতু প্রাপ্য হিসাব নিয়েই ব্যবসা শুরু করেছে, তাই প্রাপ্য হিসাব ডেবিট 20,000 টাকা। হ্যাঁ, এইখানে একটা কথা আছে যে 30,000 টাকা প্রদেয় হিসাব নিয়ে ব্যবসা শুরু করেছে। প্রদেয় হিসাব দায়ী, হ্যাঁ, সবসময় ক্রেডিটই হয়। তো লিখতে হবে প্রদেয় হিসাব ক্রেডিট, টাকা ছিল 30,000 টাকা। সর্বশেষ হবে মূলধন হিসাব ক্রেডিট। হ্যাঁ, মূলধনের টাকাটা কত হবে এই জিনিসটাই বের করতে হবে। যেহেতু প্রদেয় হিসাবে আমাকে পরবর্তীতে সেটা পরিশোধ করতে হবে, দায় পরিশোধ করতে হবে, তাই এই টাকা থেকে আমাকে এই টাকাটা বাদ দিয়ে হিসাব করতে হবে। অর্থাৎ আমার এখানে মূলধনের টাকা হবে কত টাকা? 70,000 টাকা। ডেবিট ক্রেডিট যেহেতু অবশ্যই সমান হতে হবে, তো 50, 30, 20 যোগ করলে 1 লক্ষ, আর 30 আর 70 যোগ করলে 1 লক্ষ। অর্থাৎ ডেবিট ক্রেডিট সবসময় সমান হতে হবে। তো যাই হোক, আমি এই প্রশ্নটাও মুছে ফেলছি, পরের ধাপে চলে যাচ্ছি। ক্রয় সংক্রান্ত জাবেদা। তো ক্রয় সংক্রান্ত জাবেদাগুলো নিয়ে আলাপ করছি আমি। আমি একসাথে বোঝানোর চেষ্টা করছি। নগদে পণ্য ক্রয় 30,000 টাকা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা জাবেদা কিভাবে নির্ণয় করতে পারি? এই জাবেদাকে যদি আমরা প্রশ্ন করি, অর্থাৎ এই প্রশ্নকে যদি আমরা উল্টো প্রশ্ন করি, তাহলে কিন্তু উত্তর পাওয়া যায়। যেমন আমরা যদি স্বাভাবিকভাবে বলি যে পণ্য ক্রয় করেছি, যেহেতু ব্যবসায়ের কাজ করছি, তো আমি জিজ্ঞেস করতে পারি যে টাকা আসছে নাকি চলে গেছে। তো শুরুতেই আসবে আমার এই 30,000 টাকা দিয়ে যেহেতু পণ্য ক্রয় করেছি, টাকাটা চলে গিয়েছে। তো এরপর আবার প্রশ্ন করলাম যে কিসের জন্য টাকাটা চলে গিয়েছে? উত্তর আসবে পণ্য ক্রয়ের জন্য। অর্থাৎ আহ, আমি লিখবো এভাবে যে ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 30,000 টাকা। হ্যাঁ, তাহলে প্রশ্ন কিভাবে বের করছি? ওই যে ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 30,000 টাকা। কিভাবে চিন্তা করেছি? টাকা আসছে নাকি চলে গেছে? উত্তর আসছে কি? চলে গেছে। নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট হয়। আচ্ছা, এই সেম প্রশ্ন যদি এরকম ভাবে আসে, নগদে পণ্য ক্রয়, এভাবে না এসে আমাকে প্রশ্নে জিজ্ঞেস করলো যে চেকে পণ্য ক্রয়, হ্যাঁ, অনেক সময় চেকে পণ্য ক্রয় করা হয়। তো সেক্ষেত্রে চেকে পণ্য ক্রয় 30,000 টাকা, এটার জাবেদা কি হবে? এটাও সেইম, যে টাকা আসছে নাকি চলে গেছে? উত্তর আসবে চলে গেছে। কোত্থেকে গেছে? ব্যাংক থেকে গেছে। যেহেতু ব্যাংক থেকে টাকা চলে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, এই নগদের পরিবর্তে এখানে চেক থাকার কারণে আমি এখানে লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট 30,000 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। তো চেকে পণ্য ক্রয় 30,000 টাকা, এভাবে লিখতে হবে। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন এই টাকা অনেক সময় সব সময় তো টাকা হাতে থাকে না। তো
তো যে কারণে অনেক সময় আমাদের এই বাকি লেনদেন সংঘটিত হয়। তো বাকিতে হলে কিভাবে হবে এই জাবেদা? দেখো, এই চেকের পরিবর্তে যদি এরকম আসে, বাকিতে পণ্য ক্রয় 30,000 টাকা, তখন আমরা কিভাবে করব? ওই সেম সবকিছু ঠিক থাকবে, শুধু এই জায়গাতে পরিবর্তন হবে। অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা, এই ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে ব্যাংক হিসাব না হয়ে যেহেতু আমি বাকিতে ক্রয় করেছি, তাই এখানে লিখতে হবে বাকিতে পণ্য ক্রয়। এখানে এই জাবেদা হবে তাহলে এখানে প্রদেয় হিসাব ক্রেডিট, কারণ আমি টাকাটা এখনো প্রদান করিনি, পরবর্তীতে প্রদান করতে হবে। তো এটা লিখতে হবে কিরকম? ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। আশা করছি আমরা ক্রয় সংক্রান্ত এই জাবেদাটা খুব ভালো করে বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাচ্ছি বিক্রয় সংক্রান্ত জাবেদাতে। প্রশ্ন হচ্ছে কি, নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। আমি আমার সুবিধার জন্য এখানে শর্টকাট লেখার চেষ্টা করছি। তো নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা, এটার জাবেদা কিরকম আমাকে চিন্তা করতে হবে। শুরুতে আমি প্রশ্ন করব টাকা আসছে নাকি চলে গিয়েছে। তো পণ্য বিক্রয় করলে সাধারণত টাকা আসে, তাহলে আমি লিখতে পারি যেহেতু নগদে এসেছে তাই লিখতে পারি নগদান হিসাব ডেবিট 30,000 টাকা। কি কারণে এসেছে? ওই যে পণ্য বিক্রয়ের কারণে, তাই আমি লিখতে পারি এখানে বিক্রয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। এই তো গেল নগদের ক্ষেত্রে। হ্যাঁ, যখন আমাদেরকে প্রশ্ন করা হবে একই প্রশ্ন যদি এভাবে আসে, নগদের পরিবর্তে এখানে আমাকে লিখতে বলা হয়েছে চেকে, অর্থাৎ চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। তো চেকে পণ্য বিক্রয় 30,000 টাকা, সেক্ষেত্রে এটা জাবেদা কি হবে? ওই সম্পূর্ণ ঠিক থাকবে, শুধু টাকাটা আসছে নাকি গেছে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর আসবে টাকা আসছে। আমি আবার জিজ্ঞেস করব কিভাবে আসছে, তখন সে বলবে চেকে আসছে। তাহলে চেকে আসলে আমরা জানি চেক যদি পাওয়া যায় ব্যাংক হিসাব ডেবিট করতে হয়, অর্থাৎ আমি এখানে লিখব ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, একই প্রশ্ন যদি এরকম থাকে চেকে পণ্য বিক্রয় না করে যদি বলে, এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে বাকিতে পণ্য বিক্রয়। হ্যাঁ, তখন বাকিতে পণ্য বিক্রয় করলে তখন জাবেদা কিরকম হবে? বাকিতে পণ্য বিক্রয় করলে আমাকে সামান্য কিছু পরিবর্তন করতে হবে, যেমন এইখানে দেনাদার বা প্রাপ্য হিসাব লিখতে হবে, দেনাদার বা প্রাপ্য হিসাব লিখতে হবে। অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট 30,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। আশা করছি বিক্রয় সংক্রান্ত এই জাবেদা তোমরা খুব ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছো। আমার এই ক্লাস একটু স্লোলি দেখবা, তাহলে জাবেদা সংক্রান্ত আর কোনো সমস্যা আশা করি থাকবে না। পরবর্তীতে আমরা উত্তোলন সংক্রান্ত কিছু জাবেদা দেখি। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে পণ্য উত্তোলন করলেন, টাকা দিয়ে দিলাম 2,000 টাকা।
মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে পণ্য উত্তোলন করলেন 2000 টাকা। তো আমরা প্রশ্নকে আবার প্রশ্ন করব, কিরকম করে প্রশ্ন করব? প্রশ্নকে প্রশ্ন করব যে ব্যবসায় কি আসছে, কি চলে গিয়েছে। তো স্বাভাবিকভাবে উত্তর আসবে ব্যবসা হতে পণ্য চলে গিয়েছে। কি কারণে চলে গিয়েছে? উত্তোলনের কারণে। তো আমরা এখানে লিখে দিতে পারি উত্তোলন হিসাব, ব্র্যাকেটে লিখে দিতে পারি পণ্য, ডেবিট। যেহেতু ব্যবসা হতে পণ্য উত্তোলন করেছে, তাহলে পণ্যটা আমি শুরুতে কিনে ব্যবসায় রেখেছিলাম, সেখান থেকে উত্তোলন করেছে। তো যে কারণে এখানে পণ্য উত্তোলন জায়গায় এখানে আমাদেরকে লিখতে হবে ক্রয় হিসাব, লিখতে হবে ক্রেডিট, হচ্ছে 2000 টাকা। তো এটা জাবেদা হচ্ছে কি উত্তোলন হিসাব ডেবিট, মানে পণ্য উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখানে আমরা পণ্য উত্তোলনও লিখতে পারি অথবা উত্তোলন হিসাবও লিখতে পারি। উত্তোলন হিসাব লিখলে ব্র্যাকেটে পণ্যটা লিখে দিতে হবে। তো যাই হোক, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে পণ্য উত্তোলন করলেন 2000 টাকা। পণ্য উত্তোলনের ক্ষেত্রে হচ্ছে এরকম, আর যখন নগদ টাকা উত্তোলন করবে, অর্থাৎ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে পণ্যটা থাকবে না, উত্তোলন করলেন 2000 টাকা। তো সেক্ষেত্রে কিরকম হবে? সেক্ষেত্রে হবে যেহেতু উত্তোলন করেছে, কি উত্তোলন করেছে? তবে নগদ টাকা উত্তোলন করেছে। এখানে আমরা নগদ কথাটা উল্লেখ করে দিই। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে নগদ উত্তোলন করলেন 2000 টাকা, তখন আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট, তখন পণ্য আর হবে না এবং ক্রয় হবে না, তখন হবে কি যেহেতু নগদ টাকা উত্তোলন করেছে তাই লিখতে হবে নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট 2000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। তো এইরকম প্রশ্ন একইভাবে এরকমও থাকতে পারে, মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন না লিখে এখানে লিখলো মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলেন 20,000 টাকা। হ্যাঁ, তো সেক্ষেত্রে জাবেদা কিরকম হবে? সেক্ষেত্রে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, টাকা হবে 20,000 টাকা। আর এই যে নগদান হিসাব না লিখে যেহেতু ব্যাংক হতে উত্তোলন করেছে, তাই আমাদের এখানে লিখতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট 20,000 টাকা। তাহলে পুরো প্রশ্নটা দাঁড়ালো কি? মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলেন 20,000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট 20,000 এবং ব্যাংক হিসাব ক্রেডিট 20,000। একই প্রশ্ন যদি এরকম ভাবে থাকে যে এখানে শুধুমাত্র লেখা আছে ব্যবসার প্রয়োজনে উত্তোলন 50,000 টাকা। প্রশ্ন হচ্ছে কি ব্যবসার প্রয়োজনে উত্তোলন 50,000 টাকা। তো সেক্ষেত্রে আমার জাবেদাটা কিরকম হবে? সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে টাকা, শুরুতে আমি প্রশ্ন করব যে টাকা আসছে নাকি চলে গিয়েছে। তো উত্তর আসবে টাকা আসছে, টাকা আসছে, ব্যবসায় টাকা আসছে। যেহেতু ব্যবসায় টাকা এসেছে তাই নগদান হিসাব ডেবিট লিখতে হবে। নগদান হিসাব ডেবিট লিখতে হবে কত টাকা? 50,000 টাকা। পরের প্রশ্ন যে ব্যবসায় টাকা এসেছে, উত্তর যখন এসেছে তারপরের প্রশ্ন আমি জিজ্ঞেস করব যে ব্যবসায় টাকা কোথা হতে এসেছে? উত্তর আসবে ব্যাংক হতে আসছে, কারণ ব্যবসা প্রয়োজনে উত্তোলন লিখছে। হ্যাঁ, এমনও থাকতে পারে ব্যবসা প্রয়োজনে এইখানে লেখা আছে ব্যাংক হতে, ব্যবসা প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 50,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট 50,000, আর যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করেছি তাই ব্যাংকে টাকা কমে গিয়েছে, লিখতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট 50,000 টাকা। আশা করছি উত্তোলন সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না। বলে রাখা ভালো যে ব্যাংকে জমা দান এবং ব্যাংক হতে উত্তোলন এই দুইটা এন্ট্রি হচ্ছে কন্ট্রা এন্ট্রি।
কন্ট্রায়েন্টি যেটা আমরা খতিয়ানের মধ্যে পাবো, খতিয়ান অধ্যায়ে পাবো। তো কন্ট্রায়েন্টি শুধু দুইটা, যেটা হচ্ছে যে ব্যাংকে জমাদান আর একটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন, এটা মনে রাখতে হবে। অবচয় সংক্রান্ত জাবেদা, অবচয় জিনিসটা কি একটু করে বলি। যখন আমরা কোনো একটা পণ্য বা কোনো একটা কিছু আসবাবপত্র ধরি, আসবাবপত্র আমরা দীর্ঘদিন ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পাই সেটাই হচ্ছে অবচয়। মূলত আমি এই বোর্ডটা যখন কিনেছিলাম তখন ছিল এটার দাম 1000 টাকা। এখন যদি আমি এই বোর্ডটা কারো কাছে বিক্রি করতে যাই, সেক্ষেত্রে আমি 1000 টাকা মূল্যমান পাবো না। কেন পাবো না? যেহেতু দীর্ঘদিন আমি ব্যবহার করেছি, ব্যবহারের ফলে কিছুটা মূল্য হ্রাস পেয়েছে। এই হ্রাস হয়ে যাওয়াটাই হচ্ছে অবচয়। এটা ব্যবসায়ের এক প্রকার খরচ বা ক্ষতি ধরা হয়। তো যেকোনো কিছুর অবচয়ে জাবেদা কিরকম হবে? আসবাবপত্রের অবচয়, যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো 1000 টাকা। সাধারণত এভাবেই থাকে, আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো বা যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো। তো সেক্ষেত্রে আমরা যেকোনো একটা ধরে করি, আসবাবপত্রের অবচয় ধরেই করি। তো আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো জাবেদা কি? যেহেতু বলেছি যে অবচয় ব্যবসায় এক প্রকার খরচ, আমরা জানি খরচ সবসময় ডেবিট হয়, সেজন্য লিখতে হবে অবচয় হিসাব ডেবিট 1000 টাকা। অবচয় হিসাব ডেবিট 1000 টাকা। ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে আসবাবপত্র হিসাব ক্রেডিট, অথবা যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, অথবা পুঞ্জীভূত অবচয় হিসাব পুঞ্জীভূত অবচয় হিসাব। ব্র্যাকেটে লিখে দিতে পারি আসবাবপত্র অথবা যন্ত্রপাতি, যেটা থাকে আর কি। হ্যাঁ, 1000 টাকা। ও, ক্রেডিট শব্দ তো লেখা হয় নাই। ক্রেডিট 1000 টাকা। আমি কি বুঝাতে পেরেছি যে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলে এটা জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পরবর্তীতে আমরা আরো কিছু জাবেদা দেখি। আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসতে পারে এই ধরনের জাবেদাগুলো নিয়ে আলোচনা করছি, সবগুলো জাবেদা নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তারপরেও আমি কিছু কিছু যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে 100% এই জাবেদাগুলো আসে, শুধুমাত্র সেই জাবেদাগুলো নিয়ে আমি এখানে আজকের এই টপিক নিয়ে আলোচনা করছি। তো আরেকটা জাবেদা আসতে পারে এরকম, ব্যাংক সুদ মঞ্জুর 500, ব্যাংক সুদ মঞ্জুর করা হলো 500 টাকা। এটার জাবেদা কি হবে? ব্যাংক সুদ এইটা বলে রাখি, এটা হচ্ছে আমার জন্য আয় স্বরূপ। হ্যাঁ, ব্যবসায়ীর আয় স্বরূপ। তো সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো? তখন লিখবো এভাবে যে যেহেতু ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, তাই লিখতে হবে ব্যাংক হিসাব ডেবিট 500 টাকা, ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট 500 টাকা। এই ক্ষেত্রে এই জায়গাটা সবসময় মনে রাখতে হবে, এটা পারো তো এটা মুখস্থ করে রাখবা যে ব্যাংক সুদ মঞ্জুর 500 টাকা, এটা জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট 500 টাকা, ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট 500 টাকা। আরেকটা প্রশ্ন সচরাচর আসে, সেটা হচ্ছে ব্যাংক চার্জ কর্তন করা হলো 1000 টাকা।
ব্যাংক চার্জ কর্তন করা হলো 1000 টাকা। এটার জাবেদা কিরকম হবে? এটা হচ্ছে আমাদের জন্য ব্যাংক চার্জ, এটা হচ্ছে আমাদের জন্য খরচ স্বরূপ ব্যবসায়ের জন্য, তাই লিখতে হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট 1000, ব্যাংক চার্জ হিসাব ডেবিট 1000 টাকা, এবং যেহেতু ব্যাংকের লেনদেন তাই ব্যাংক হিসাব ক্রেডিট। এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষাতে সচরাচর সব পরীক্ষাতে এই প্রশ্নগুলো দেখা যায়। ব্যাংক সুদ মঞ্জুর 500 টাকা, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ কর্তন করা হলো 1000 টাকা, ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। পূর্ণ নিষ্পত্তি সংক্রান্ত কিছু জাবেদা আছে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। তো আমরা দেখি যে পূর্ণ নিষ্পত্তি সংক্রান্ত জাবেদাগুলো কিভাবে সমাধান করতে পারি। আমি এখানে প্রশ্ন লিখেছি, জনাব পার্থকে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,500 টাকা প্রদান করা হলো। তো সেক্ষেত্রে আমার জাবেদা কিরকম হবে? আমি আহ, শুরুতে প্রশ্ন করব টাকা আসছে নাকি চলে গিয়েছে, উত্তর আসবে টাকা কি চলে গিয়েছে। কিভাবে গিয়েছে? নগদে গিয়েছে, তাই নগদ অংশে ক্রেডিট হবে। কার কাছে গিয়েছে? আমার পাওনাদার বা প্রদেয় প্রদেয় হিসাবের কাছে। প্রদেয় হিসাব অথবা পাওনাদার হিসাব, ব্র্যাকেটে লিখে দিতে হবে জনাব ডেবিট। কত টাকা দিয়েছি তাকে? 19,000, 19,500 টাকা, কিন্তু তার সাথে নিষ্পত্তি হয়েছে কত টাকা? 20,000 টাকা। যেহেতু আহ 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তি বলেছে, তাই জনাব পাত্রের সাথে আমাকে লেনদেন করতে হবে 20,000 টাকা। আমি এখানে টাকা লিখতে হবে কত টাকা? 20,000 টাকা। পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ডেবিট 20,000 টাকা। এখন ক্রেডিট কি হবে? যেহেতু নগদে প্রদান করেছি, তা হবে নগদান হিসাব ক্রেডিট। এখন নগদে কত টাকা দিয়েছি? নগদে দিয়েছি 19,500 টাকা, কিন্তু টাকা পাওয়ার কথা ছিল কত টাকা? 20,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে আমি তাকে আরো 500 টাকা কম দিয়েছি। যে টাকাটা কম দিয়েছি সে আমাকে এই টাকাটা কি করেছে? ছাড় দিয়েছে। অর্থাৎ এটা হচ্ছে আমার জন্য বার্তা স্বরূপ, প্রাপ্ত বার্তা। যেহেতু আমি পেয়েছি বার্তাটা, ছাড় পেয়েছি, আমি লিখতে পারি এখানে প্রাপ্ত বার্তা হিসাব। এটা আমার জন্য আয় স্বরূপ, সেজন্য ক্রেডিটে হয়েছে। প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। টাকা হবে কত টাকা? 500 টাকা। তাহলে নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট, টাকা হবে কত? 19,500 টাকা। আশা করছি বুঝতে কোনো সমস্যা রইল না। তো একই পরিমাণ এটা হচ্ছে যে পাওনাদারকে পরিশোধ করার ক্ষেত্রে যখন আমি দেনাদার হতে পাবো, একই প্রশ্ন আমরা লিখতে পারি এখানে জনাব পার্থ হতে, জনাব পার্থ হতে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,500 টাকা
পাওয়া গেল। সেক্ষেত্রে জাবেদা কিরকম হবে? তো আমরা দেখছি সেক্ষেত্রে আমাদের জাবেদা কিরকম হয়। যেহেতু আমরা টাকা পেয়েছি, কিভাবে পেয়েছি এটা? নগদও পেতে পারি, চেকের মাধ্যমেও পেতে পারি। যেভাবে যে মাধ্যমে পাবো সে মাধ্যমে ডেবিট করতে হবে। যেহেতু এখানে কোনো কিছু বলা নেই, তাহলে আমরা এটাকে নগদ ধরে নিব। তো লিখতে হবে নগদান হিসাব ডেবিট। কত টাকা পেয়েছি? 19,500 টাকা। এই 19,500 টাকা আদায় করতে গিয়ে তাকে আমার ছাড় দিতে হয়েছে কত টাকা? 20,000 থেকে 19,500 টাকা পেয়েছি, তাহলে 500 টাকা তাকে ছাড় দিতে হয়েছে। অর্থাৎ এটা প্রদত্ত বার্তা। তো আমি লিখতে পারি প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। কত টাকা? 500 টাকা। যথারীতি দেনাদার, লিখে দিতে পারি পাঠ্য দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে যোগফল হচ্ছে কত? 20,000 টাকা। আমরা জানি ডেবিট ক্রেডিট টাকা সবসময় সমান লিখতে হবে। অর্থাৎ ডেবিটে যদি 20,000 থাকে, ক্রেডিটও কত লিখতে হবে? 20,000 টাকা লিখতে হবে। এই সংক্রান্ত আরো কিছু জাবেদা আমি নিয়ে আলাপ করছি। আশা করছি জাবেদা তোমরা বুঝতে পেরেছো। ব্যবসায়ে ব্যবসায়ের প্রচারণার জন্য পণ্য বিতরণ 2,000 টাকা। ব্যবসায়ী প্রচারণার জন্য পণ্য বিতরণ 2,000 টাকা। এখানে ঘটনা কি হয়েছে? ঘটনা হচ্ছে আমার খরচ হয়েছে। কিসের জন্য খরচ হয়েছে? টাকাটা কিসের জন্য খরচ হয়েছে? খরচ হয়েছে বিজ্ঞাপন বাবদ। যেহেতু প্রচারণা মানেই বিজ্ঞাপন, তো আমরা লিখতে পারি এখানে বিজ্ঞাপন হিসাব ডেবিট। কত টাকা? 2,000 টাকা। একটু করে খেয়াল করে দেখো যে ব্যবসায় প্রচারণার জন্য পণ্য বিতরণ করেছি। কোন পণ্যটা? যে পণ্যটা আমরা পূর্বে ক্রয় করে ব্যবসায়ে রেখেছিলাম, সেইখান থেকে আমি পণ্যটা বিতরণ করেছি। যেহেতু শুরুতে ক্রয় হিসাব হিসাবে আমরা ডেবিট করেছিলাম, তাই এখানে লিখতে হবে ক্রয় হিসাব। ক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 2,000 টাকা। তো ব্যবসায় প্রচারণার জন্য পণ্য বিতরণ 2,000 টাকাটা জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট 2,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 2,000 টাকা। ব্যবসায় প্রচারণার জন্য আচ্ছা, একই প্রশ্ন যদি এরকম থাকে, বিজ্ঞাপন বাবদ খরচ হলো 2,000 টাকা। বিজ্ঞাপন বাবদ খরচ হলো কত টাকা? 2,000 টাকা। তো এটার জাবেদা কিরকম হবে? যেহেতু বিজ্ঞাপন বাবদ খরচ করেছি, তাই এখানে লিখতে হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট 2,000 টাকা। এবং যেহেতু খরচ করেছি, নগদ টাকা চলে গিয়েছে, তাই এখানে লিখতে হবে নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা। বিজ্ঞাপন বাবদ খরচ করা হলো কত টাকা? 2,000 টাকা। তো এটার জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট 2,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা। পরীক্ষাতে এই জাবেদাগুলো ঘুরে ফিরে আসে। তো আমি আশা করছি এই জাবেদাগুলো খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পেরেছো, এবং আমার এই ক্লাস আজকে তোমাদের কাছে অবশ্যই যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই ক্লাস এবং আমার এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং বন্ধুদের মাধ্যমে এবং
বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে আমি তোমাদেরকে আরো নতুন নতুন ক্লাস দিয়ে উদ্বুদ্ধ করতে পারি। ধন্যবাদ।